করছি এবং আমি রোদে শুকাতে চাই, আমি বৃষ্টিতে ভিজতে চাই, আমি শীতে আমি জর্জরিত হতে চাই। তবু যদি আমি আমার শাহ সুলতানের মতো এক আনা শাহ সুলতানের দৃষ্টি আকর্ষণ করেই হয়তো ডক্টর ইউনূস আমাদের দেশের মাথার মণি হলেন, আমি এটাকে শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি তার কাছে প্রত্যাশা করি যে তিনি যেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রকাশ ঘটাতে পারেন, আমাদের এই চোরের বাংলাদেশটাকে যেন সোনার বাংলাদেশে পরিণত করতে পারেন। আমি তাকে প্রতি রাত, প্রতি সন্ধ্যায়, প্রতিটা মুহূর্তে তাকে দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া মহাস্থান শাহ সুলতান কামসারা প্রেমের দোকান থেকে বলছি। আমি প্রেম পাগলি গুরুমা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসকে আমার পক্ষ থেকে জানাই লাখো কোটি সালাম। আমার প্রত্যাশা উনি আমাদের এই চোরের বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করবেন এবং আমরা সুখী, সমৃদ্ধি এবং ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে পাবো, এটাই আমার প্রত্যাশা। তো আপনি এখানে কি করেন মাতা? আমি একজন সাধক এবং জীবন সংগ্রামে জয়ী একজন নারী। আচ্ছা, আমার কামসারা প্রেমের দোকান আছে। আপনি বলে নাকি প্রেম পাগলি? জি হ্যাঁ, আমি প্রেম পাগলি। আসলে প্রেম পাগলি কিভাবে হলেন আসলে একটু বলবেন কি? আমার এটা কামসারা প্রেমের দোকান, এটা আমি আধ্যাত্মিক সাধনার বলে আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি আমাকে এটা দান করেছেন। আর আমি এর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। আমার দেশ, আমার সংসার, বাড়ি এবং আমি থেকেও ত্যাগ করছি। আর তিনি আমাকে কামসারা প্রেমের দোকানটা দিয়েছেন এই জন্য মানুষকে মানুষ হিসাবে তৈরি করতে হবে। আর লোভী নয়, ত্যাগী প্রেম চাই। সব ছাড়ি রব ধরি, সত্য মিথ্যা ছাড়ি সত্য ধরি। তো আসলে আপনার নাম কি বলবেন? আসলে ভালো নামটা কি আপনার? প্রেম পাগলি নাম আপনার? আমার আসল নাম আমি বলতে চাচ্ছি না আর কি। প্রেম পাগলি এখন বলা, প্রেম পাগলি আপনি। আর একটু সমস্যা হবে আর কি। আমি আচ্ছা, আধ্যাত্মিক জগতে চলে আসছি তো এটা। তবে এই বগুড়াবাসী অনেকেই আমাকে বলেছে, অনেক জার্নালিস্ট আমাকে বলেছে যে আপনি শিক্ষিত মানুষ, আপনি যে শিক্ষিত এবং আপনার হাজবেন্ড শিক্ষিত এবং আপনারা খুব বড় ধরনের সাংবাদিক ছিলেন, আসলে এই ব্যাপারে এড়িয়ে গেলে হবে না, আসলে কি এটা বাস্তব? না, আমি ক্ষমা প্রার্থী। আমার সামনে আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি আছে, তিনি 7 মুলুকের বাদশাহী ছেড়ে এখানে আসছেন। আর তার সামনে আমি একটা কুকুরের তুল্য, তার কাছে আমার গৌরবের কিছু নাই। আর আমি আমার রাসূলকে আমি সম্মান করি। আর আমার রাসূল কোনো স্কুলে লেখাপড়া করেনি, এই জন্য আমার কোনো গর্ব নাই। আমি রাসূলের শিক্ষায় শিক্ষিত। আমি আমার শাহ সুলতান বাবার আধ্যাত্মিক জগতের শিক্ষায় আমি শিক্ষিত, এইটুকুই বলবো। তবে আপনি এড়িয়ে গেলেন। তবে আমার জানা মতে আপনি একটা বড় ধরনের সাংবাদিক, আমার জানা মতে। এইজন্য আমি ক্ষমা প্রার্থী। কিছু বলবেন না এই ব্যাপারে? আচ্ছা, আমি এখানে করব না। আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, এখানে যে এই যে আপনারা একদম গাছতলায়, এখানে কোনো ছাউনি নেই, এই মহাস্থান মানে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির যে রোজাতে আমরা কোনো ছাউনি দেখতে পাচ্ছি না, আপনি একটা গাছের নিচে বসে রয়েছেন। আসলে এখানে ঝড় বৃষ্টি বা এখানে কিভাবে থাকেন আপনারা, এই বিষয়ে কি বলবেন? আপনার কষ্ট হয় না? এটা ব্যাপারটা হলো কি যে এটা যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে শ্রেয় কার্য ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। আমি একজন মুসলিম, আর আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন ত্যাগী। আর তিনি ত্যাগের মহিমায় তিনি মহান। আমি উনাকে স্মরণ করি। আর আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহিকে আমি স্মরণ করি। তিনি বাদশাহী ছেড়ে কিভাবে ফকির হলেন, কিভাবে হাজার হাজার পথ পাড়ি দিলেন, নিজের পায়ের জুতাটাও ফেলে দিলেন, কাপড়গুলো ফেলে দিলেন, মাথার মুকুটটা ফেলে দিলেন। তিনি আমাদের মুক্তির জন্য এই দেশে আসলেন। বল্লভ থেকে এই দেশে এসে তিনি পরশুরামের সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে মনুষ্যত্ব দান করলেন, আমাদেরকে মুসলমান বানালেন। এটা আমাদের পরম পাওয়া। আর আমি এই জন্য উনাকে জানাই লাখো কোটি সালাম।
আর আমি তার সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই আমি তার মতোই হতে চাই। উনি ছিলেন ত্যাগী, লোভী নয়, তিনি ত্যাগী প্রেমিক ছিলেন। আমি তার পথটা অনুসরণ করেই আমি সবকিছুকে ত্যাগ করেছি। আমার সুখ শান্তিকে আমি বিসর্জন দিয়েছি, আমি সুখের খানা ত্যাগ করেছি, সুখের বিছানা ত্যাগ করেছি। এবং আমি রোদে শুকাতে চাই, আমি বৃষ্টিতে ভিজতে চাই, আমি শীতে আমি জর্জরিত হতে চাই। তবু যদি আমি আমার শাহ সুলতানের মতো এক আনা হতে পারি, এটাই আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি সত্যিকারের মানুষ হতে চাই, এখনো মানুষ হতে পারিনি। আমি আমার ভিতরে আমি একটা কুকুর দেখতে পাই, আমি বাঘ সিংহ দেখতে পাই, কখনো সাপ দেখতে পাই। আমার উপরে মানুষটা আছি, কিন্তু আমি সত্যিকারের মানুষ এখনো হতে পারিনি। তা আমি সবার কাছে আমার আবেদন, আপনারা সবাই কামছাড়া প্রেমের মধ্যে প্রবেশ করেন এবং কাউকে ভালোবাসতে গেলে তার আত্মাকে ভালোবাসেন। প্রেমের সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি চন্দ্র তারা, দেহের সাথে করোনা প্রেম, আত্মার সনে ছাড়া। আমি সেটাই লক্ষ্য করে সকল মানুষকে ভালোবাসতে চাই। আমি সকল মানুষের সঙ্গে আমি স্বাধীনভাবে প্রেম করতে চাই, স্বাধীন প্রেম করতে চাই। এখানে কোনো বাধা বিঘ্ন নেই। আসলে আপনার দেশের বাড়ি কোথায় একটু বলবেন? আমার এখানে আমি বাংলাদেশি একজন, এটাই আমার পরিচয়, এটা দিয়ে আমি খুশি। কিন্তু আমার সমস্যা, আমি আমার পুরো ঠিকানা দিতে পারতেছি না। আমি আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন, এ মাতা বলছে সে হচ্ছে প্রেম পাগলি, আর এই প্রেম পাগলি বলেই কিন্তু পরিচিত। আর এনাকে দেখা যায় বিশেষ করে বাংলাদেশি, হ্যাঁ, সেই শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা বাদশাহী পুত্র ছিলেন, তিনি বাদশাহ ছিলেন, বাদশার ছেলে। আর সেই মহান আল্লাহর ওলি, তার মাজারের কিন্তু এখানে মহাস্থান গড়েই কিন্তু পেয়ে যাবেন এই প্রেম পাগলি। আর প্রেম পাগলির আমি কিছু আর কি আপনাদের জানানোর চেষ্টা করেছি। তবে শেষ প্রশ্ন আপনার কাছে আমার, হঠাৎ করে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আপনার এই আহ্বান, এটা কি বলবেন? আসলে ডক্টর ইউনূসকে আপনি ভালোবাসেন? আমি শেখ হাসিনা যখন আমাদের উপর খুব দুর্নীতি আর অন্যায় অত্যাচার করতেছিল, তখন আমি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইকে বলছিলাম যে হে আমাদের ওলি, আপনি আমাদের দেশটা চালান, তো আপনি যদি আমাদের দেশটার কান্ডারি হন, তাহলে আমাদের দেশটা সব শয়তান থেকে মুক্ত হবে। তারপর এই সাধনা করতে করতে আমাদের দেশ সেই জালিম থেকে, এই ফেরাউন নমরুদের হাত থেকে মুক্তি পেয়ে শেষ পর্যন্ত শাহ সুলতানের দৃষ্টি আকর্ষণ করেই হয়তো ডক্টর ইউনূস আমাদের দেশের মাথার মণি হলেন। আমি এটাকে শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি তার কাছে প্রত্যাশা করি যে তিনি যেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রকাশ ঘটাতে পারেন, আমাদের এই চোরের বাংলাদেশটাকে যেন সোনার বাংলাদেশে পরিণত করতে পারেন। আমি তাকে প্রতি রাত, প্রতি সন্ধ্যায়, প্রতিটা মুহূর্তে তাকে দোয়া করি। আর এটাই আমার প্রত্যাশা। আর সবাই দেশের মানুষ তাকে যেন ভালোবাসে, ভক্তি করে, আর তিনি দীর্ঘস্থায়ী হোক, এই দেশে দীর্ঘজীবী হোক, এটাই আমার আর আশা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই গদির লোভ করতেছে, কিন্তু প্রেমিক কেউই কারোর মধ্যেই প্রেম পায়নি। সবাই লোভ আর ভোগ নিয়ে গদির লোভ করতেছে। আচ্ছা, গদি না থাকলে কি আমরা দেশকে ভালোবাসতে পারি না, দেশের মানুষকে ভালোবাসতে পারি না? এই জন্য আমি বলতেছি, আপনারা সবাই লোভী ভোগী নয়, ত্যাগী প্রেমিক হন, আর কামছাড়া প্রেমের মধ্যে আসেন, এটা সম্পর্কে বোঝেন। আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন, তিনি কিন্তু প্রেম পাগলি, কিন্তু কোনো কথা, তার শিক্ষিত কথা সে কিন্তু পরিচয় দেয়নি। তার মধ্যে কথার ভাষার মধ্যে দিয়ে কিন্তু আপনারা খুঁজে পাবেন সে আসলে কোন উঁচুতলার মানুষ। কিন্তু উঁচুতলার মানুষ হওয়ার পরেও কিন্তু এখানে এই গাছের নিচে তিনি কিন্তু ধ্যান ধারণা নিয়ে এখানে ঝড় বৃষ্টি সবকে অপেক্ষা করে তিনি কিন্তু এখানে বসে থাকেন। তো আপনি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। মস্তান শাহ সুলতান কামছাড়া প্রেমের দোকান, প্রেম পাগলি গুরুমা।